গেছি। আজকে যাবো হচ্ছে গোপালনগর দেখে। চলো তোমাদের দেখা যাক। এই যে আমার স্কুটিও রেডি, আমিও রেডি হয়ে গেছি, এবার দেখানো যাক। এই যে দিদি চলে এসেছে। ব্লগ করো এইভাবে, এই যে প্রো ব্লগার। বাথরুমে সামনে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই করছি। আমি তো পরে পাগলেরা পাগল, মানে স্টেশনে এসে কি সব শুরু করে দিয়েছে। চলে এসছে এই যে প্রো ব্লগার, মনে থাকে সবকিছু একদম, কখন ট্রেন আসছে, কখন উঠতে হবে, সবই মনে থাকে। চলে এসছি মেলা। বাবারের লোকজন দেখলেই ভয় লাগে। দাঁড়াও দাঁড়াও, ট্রেন থামুক তারপরে নামবা। দাঁড়াও, কত ব্যস্ত কি তোমার? না আমি দাদাকে দেখাবো যে তোমার বউ রাস্তায় বেরিয়ে এরকম করে। না গো, আমি কিছু করি না। তুমি করেনি? ভাগ্যিস। আমি কিছু করি না। দাদা না ট্রেন না থামতেই নামার চেষ্টা করে, তার জন্যই পা ভাঙে। মিথ্যে কথা বলতে জানো, আমি এমনিতে খুব ভালো। হ্যাঁ, আমাদের তো ভালো পিন্টু দাদা পারে যেতে। আরে এই যে কি মনে করে হাঁটছে ভগবান জানে। দেখি বুকটা ভাঙাও এবার। হেঁটে হেঁটে মেলায় যাচ্ছি, আমাদের কাছে টোটো ভাড়া নেই, শুধু টিকিট কেটে ঢুকতে হবে। তাই জন্য সেই টাকাটা বাঁচিয়ে রেখেছি। টোটো ভাড়াটা এটা আমিও নিয়ে নিত। এইটা তো ও নেয়নি। দেখি এই মালটার হাঁটতে হাঁটতে বুকে দরপর করছে। টোটো ভাড়া বাঁচাতে গেলে ডাক্তারের কাছে দিতে হবে। দেখো এখনো টোটো ধরবা। বড় বড় করে জানি শ্বাস পড়ছে। এখন এখান থেকে টিকিট নেওয়া হবে। এই যে টিকিট নিচ্ছে, এই যে এখন না, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি লেখাবে? আমাদের থেকে কিছু লেখাবে নাকি? আমাদের থেকে কিছু লেখাবে? এই যে মেলা। খোঁজ করছেন তাদের উদ্দেশ্য বলছি। আসল কিনা খিদে পাইছে, খিদে পাইছে। এই যে কেক খাও। কত খাবার খাবো? একজনের কি হয়েছে জানি না। আচ্ছা টুপিটা আছে, এই যে টুপিটা আছে। তিনজনে আসো তো। আপনি চলছেন না ভিডিও রচিতা মন্ডল, ভিডিও বিশান্ত। এখানে দুজনকে যুগ্মভাবে প্রতীক করা হয়েছে। প্রথম বিজয় ব্যানার্জি ও অঙ্কিত চক্রবর্তী, যুগ্মভাবে দ্বিতীয় সম্রাট সাহা ও তো এইখানে আমি কিছু বই দেখে নিচ্ছিলাম। মানে প্রতি বছর যাই আমি একটা করে বই কিনি, কিন্তু এবার সেরকম মানে আমার মন পছন্দ কোনো বই পাইনি, তাই আর সেরকম কিছু নেওয়া হয়নি। দুজনে শুরু করেছে, দুই গৃহিণী। যাচ্ছে না, আমার কোনো দোষ নেই। দিদি খিদে পেয়েছে বলে জ্বালাতন শুরু করেছিল। তারপর দিদি ফুচকা খেতে চলে যায়।
মানুষ আমরা গেছি মোটে 3 জন, আর জিনিসপত্র কেনা হয়েছে অনেক কিছু। সবই কিনেছে কৃপাদি, আর কেউ কিচ্ছু কিনেনি। এরপরে আমরা আচারের দোকানে চলে যাই। এখানে বলছিলাম কাকুকে যে আমাকে টেস্ট করাও, তাহলেই আচারটা কিনি। আচার কেনাও কমপ্লিট হয়ে গেছে। এরপর মেলাটা ঘুরে দেখছিলাম যে আর কি কি দোকানপাট বসেছে। বেশ অনেক কিছুর দোকান বসেছে। এবার মেলায় গেছি, বাবুর জন্য কিছু না নিলে হয়তো এই দোকানটার থেকে বাবুর জন্য ভাবছিলাম একটা মালা নেব। কারণ কি, আমরা যখন সুন্দরবন গেছিলাম তো সেখানে ওর মালা একটা পছন্দ হয়েছে, সেই মালাটাই নেবো ভাবছিলাম। আর দিদি যে কত কিছু কিনেছে সেটা জাস্ট একটু পরে আমি দেখাচ্ছি, তোমরা জাস্ট দেখতে পারবে যে দিদি কত কিছু কিনেছে। কতগুলো জিনিস কিনেছে, আবার ওইখানে প্যাকেজ কিনেছে। এই মহিলা যে ভাগ বাটোয়ারা হচ্ছে খাবার। এই যে দিদি কিনে দিয়েছে, আমরা স্টেশনে চলে এসেছি। এখানে আমি খাবার গুছিয়ে দিতে আমার এই চুলের কাটারটা দিদি হচ্ছে আমাকে আর পূজাদিকে দুজনকে কিনে দিয়েছে, কিন্তু আমার চুলে বেঁধে দিয়েছে। আর পূজাদির রিয়াকশনটা জাস্ট দেখো। কি করছে? আমার ব্যাগ मैंने सब देख लिया, मैं अंधी नहीं हूँ। মেলায় আসার জন্য বাপ্পা দেখে আমি মানে ও কি ভাববে, তুমি একদম বিনা হেজিটেশন। না, ব্যাপারটা হচ্ছে রান্না করে ওর জন্য নিয়ে যাবা। মাঝে মাঝে তোমার আমাকে ক্ষমা করো, রান্না থেকে আমাকে দূরে রাখো, আমি রান্না করতে পারবো। ও যারা কথাটা বোঝেনি, আজকে যেমন নিয়ে গেছিল সেটাই বলছি, সেরকম যদি করে তুমি আজকে রান্না করে নিয়ে গেছো? আর জীবনে মানে কেন নিয়ে যাবে, রান্না করে নিয়ে যাবে। হ্যাঁ, আগে বলো তুমি রান্না করে নিয়ে গেছো? আমি কাল তোমার সাথে আমি কাল আমার যেটা আমি কাল ওর না ও আমি কাল। মানে কেন নিয়ে যাবে না বললে রান্না করে? আমার ভালো লাগে না রান্না করতে। না না সেইটা বলে নিয়ে আসবো। কি ঝাল। আরে খাও দাও। একদমই বাজে। আমি তো বুঝি ঠান্ডা মানে কানে উঠে যায়। মিষ্টি মিষ্টি। একটু দূরে যাও না পায়েল। 5x করলেই তো হয় গো। ও খাও। এত খায় তাও চেহারাটা হয় না। এইটারও হয় না চেহারা। না, তুমি খাও। we are done for the day guys. Bye bye. বাই বাই। বাই বললে কি বাই হলো নাকি? স্টেশনে নেমে ওনাকে আবার স্টেশনের শেষ অবধি পৌঁছে দিয়ে আসতে হয়। উনি আবার ভীষণ ভয় পায়, মানে আমাদের দায়িত্বের শেষ নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সবাই ভালো সুস্থ থেকো, টাটা।